হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবার খুব পছন্দ হবে। দেখে বুঝতে পেরে গেছেন, তৈরি করে দেখাবো কাটারি ভোগ মিষ্টি। আর এটা পছন্দ না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট আমি রেসিপিটা দেখিয়ে দিই। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ আমি সব রকমের টিপস আর ডিটেলস সহ এটা তৈরি করেছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নেব। তো এর জন্য একটি পাত্রে আমি নিয়েছি এখানে 3 কেজি লিকুইড গরুর দুধ। আমি 3 কেজি দুধের মিষ্টি বানিয়ে দেখাবো। অর্থাৎ এখানে মেজারমেন্ট কাপের 12 কাপ দুধ রয়েছে। আর আমার কাপের ওজন হচ্ছে 236 ml। তো এখানে আমি মোট 12 কাপ দুধ নিয়েছি আর এভাবে চুলাতে ধরিয়ে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটার একটা বলক তুলে নেব। আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে হাফ কাপ বাটার ব্যবহার করেছি। এতে করে দুধে এক্সট্রা ফ্যাট যুক্ত হবে আর ছানাটা খুব সফট হবে। যদি বাংলাদেশের খাঁটি গরুর দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে এই বাটারটা ব্যবহার করার কোনো দরকার নেই। তো এখন দুধে যখন একটা বলক চলে আসবে সে পর্যায়ে আমি এই দুধটাকে নামিয়ে নিয়েছি। আর প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প করে ভিনিগার আর পানির মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/4 কাপ ভিনিগার 1/4 কাপ পানিতে মিশিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। যখন দেখবেন এরকম সবুজ পানি বের হয়ে গেছে এই পর্যায়ে এই ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছানাটা কিন্তু অতিরিক্ত গরমের ভিতরে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। যখন ছানাটা কেটে যাবে সে পর্যায়ে এটাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো পানিটা খুব কোল্ড না, মানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ধুতে হবে। তারপরে এটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ছানাটাকে মানে ছানার পানিটাকে বের করে ফেলতে হবে। তারপরে আমি এটাকে ঝুলিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এই যে ছানাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ছানাতে কোনো এক্সট্রা পানিও নেই, খুব সুন্দর মতো ঝরঝরে রয়েছে। তারপরে যদি মনে হয় ছানাতে পানি রয়েছে তাহলে আপনারা একটা টিস্যু বা একটা কাপড় দিয়ে চেপে চেপে পানিটা বের করে নেবেন। এখন হাত দিয়ে ছানাটাকে আমি ভালো করে স্ক্র্যাম্বল করে নিয়েছি। তারপরে হাতের তালুর সাহায্যে এটাকে খুব ভালো করে মথে নেব। একদম স্মুথ করে মাখতে হবে। যখন খুব ভালো মতো মাখা হয়ে যাবে দেখবেন এটা আর টেবিল টপের সাথে লাগছে না, এটা খুব সুন্দর মতো উঠে আসছে। তাহলে বুঝতে হবে ছানাটা খুব ভালো মতো মথা হয়ে গেছে। আর অতিরিক্ত মথা যাবে না, যদি অতিরিক্ত মথা হয় তাহলে কিন্তু এই ছানা থেকে বাটার বেরিয়ে যাবে, তখন কিন্তু মিষ্টি আর ভালো হবে না। তো এরকমভাবে সফট আর স্মুথ করে বানিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। এখন আমরা এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ একদম লেবেল করে সুজি, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। অবশ্যই ময়দা ব্যবহার করবেন, এতে করে মিষ্টির টেক্সচারটা অনেক সুন্দর আসে। সাথে একদম লেবেল করে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। সাথে 1 চা চামচ দিয়ে দিয়েছি ঘি আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। আর ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ গুঁড়া ব্যবহার করলাম, এতে করে খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার অ্যাড হবে। এখন শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো করে মেশাবেন মিষ্টি তত ভালো হবে। তো এটা খুব ভালো করে সময় নিয়ে মেশাবেন, প্রায় 2 থেকে 3 মিনিট। যখন খুব ভালো করে মিশে যাবে তখন দেখবেন এরকম মুঠো করলে হালকা একটু দলা পাকিয়ে যাচ্ছে। এ পর্যায়ে এটাকে আমি এই ছানার সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে খুব ভালো করে মথে নেব। এই পর্যায়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে একদম সম্পূর্ণ ছানার সাথে গুঁড়াগুলো খুব ভালো করে মিশে যায়। যদি এই মেশানোটাও ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টি ভালো মতো ফুলবে না। তাই সময় নিয়ে 2-3 মিনিট ধরে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটাও হাতের তালু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এই তো আমাদের ছানার ডো রেডি হয়ে গেল। তো এখান থেকে আমি বড় বড় 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি মোট এখানে 4টা মিষ্টি বানাবো। তো আমি যেহেতু একটু রোল করে মিষ্টি বানাবো, তো আমি এই মিষ্টির সাইজটা 42 মিষ্টির সাইজ বানিয়েছি। আপনারা চাইলে এটা ছোট ছোট চমচম বানিয়ে নিলেও হবে। তো আমি বড় চমচমের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি 3 ভাগে ভাগ করেছিলাম, পরে দেখলাম যে না, এটা 4 ভাগ করতে হবে, তো আমি 4 ভাগ করে নিয়েছি। তো এই তো দেখুন খুব সুন্দর মতো এটা লম্বাটে করে নিয়েছি। যদি এটা বানানোর সময় যদি এটা স্মুথ এরকম না হয় সেক্ষেত্রে আরও একটুখানি মধ্যে নিয়ে এরকম স্মুথভাবে বানিয়ে নেবেন। এখন চলে আসলাম চুলায়। এর জন্য আগে থেকে আমি চুলা গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়েছিলাম। যখন সুন্দর এরকম ক্যারামেল হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব পানি। তো এরকমভাবে ক্যারামেল করে নিলে এই মিষ্টিটার কালার খুবই সুন্দর আসে আর খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে। তো আমি এর জন্য ক্যারামেল করে নিয়েছি।
আর এই ক্যারামেলের কারণে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এই ক্যারামেলের ভেতরে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে টোটাল 10 কাপ। মিষ্টির সাইজ অনুযায়ী আমার এখানে 10 কাপ পানি লাগবে। আর আরও চিনি দিয়ে দিচ্ছি এখানে 4 কাপ। তো টোটাল চিনি হচ্ছে এখানে মোট 5 কাপ। আর 5 কাপ চিনির জন্য 10 কাপ পানি। এখন এই সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচ। তো 4-5টা এলাচ আমি ভালো করে ফাটিয়ে থেতো করে এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে এলাচ, তেজপাতা, দারচিনি যে কোনো একটা দিতে পারেন, তাতেও হবে, কোনো সমস্যা নেই। এখন এটাকে অপেক্ষা করব একবার ফুটে ওঠা পর্যন্ত। যখন দেখবেন খুব সম্পূর্ণ একবারে ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো খুব সাবধানে দিতে হবে, কারণ মিষ্টিগুলো খুবই নরম থাকে। এখন সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। মাঝে 2-3 মিনিট পরে আমি ঢাকনা খুলে একবার চেক করে নিয়েছি যে মিষ্টিগুলো খুব ভালো মতো ফুলছে কিনা বা কোনোটা ফেটে যাচ্ছে কিনা। তো এটা আমি এভাবে লক্ষ্য করলাম যে কোনোটা ফাটেনি, খুব সুন্দর মতো হয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 10 মিনিট। তো ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখুন কতটা সুন্দর হয়েছে। মিষ্টিগুলো একদম গুলুমুলু হয়ে ফুলেছে। তো এই পর্যায়ে মিষ্টিগুলোকে একটু হালকা হাতে আমি উল্টে দিচ্ছি, যাতে সবগুলো পাশটা খুব সুন্দর মতো কুক হতে পারে। আর এভাবে আমি এই শিরাতে জাল করে নেব মিষ্টি টোটাল 20 থেকে 25 মিনিট। তো 20 মিনিট পরে খেয়াল করবেন চিনির শিরাটা একটুখানি আঠালো হয়ে এসেছে, মানে একটু ঘন হয়ে গেছে। এ পর্যায়ে এই মিষ্টিতে আমাদেরকে পানি খাওয়াতে হবে। তো অন্য একটা পাত্রে আমি আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম, সেখান থেকে একদম ফুটন্ত গরম পানি এই মিষ্টির মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন 20 মিনিট পরের অবস্থা, কত সুন্দর মতো হচ্ছে মিষ্টিটা। আর এখন এই মিষ্টির ভিতরে আমি গরম পানি অ্যাড করব। তো ফুটন্ত গরম পানি আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ প্রথমে অ্যাড করব। এরকম প্রতি 15 মিনিট থেকে 20 মিনিট পর পর আমাকে পানি অ্যাড করতে হবে। তো 1 কাপ থেকে 2 কাপ পরিমাণ পানি আপনারা এখানে অ্যাড করবেন প্রতিবার। তো এইভাবে এটাকে জাল করে নেব প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পরে মিষ্টি খুব ভালো মতো ফুলবে, টেক্সচারটা একদম চমচমের মতো হয়ে যাবে। তো এই তো দেখুন আস্তে আস্তে আমি এটাকে কুক করতে থাকবো। যারা এই পর্যন্ত এসে আমার ভিডিওটা দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আপনারা সবাই জানেন চমচম মিষ্টি অনেকক্ষণ যাবত জাল করতে হয়, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। ঠিক এরকম ওইভাবে আমি এই মিষ্টিটাকে প্রায় 2 ঘন্টা জাল করে নিয়েছি। 2 ঘন্টা জাল করার পরে দেখুন মিষ্টিটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন এ পর্যায়ে দেখবেন মিষ্টির মানে শিরাটা অনেকটা শুকিয়ে গেছে, মিষ্টিটা একদম নিচের দিকে তলিয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে আমাদের মিষ্টিটা খুব ভালো মতো হয়েছে। তো এখন আর জাল করব না, এখন এর ভিতরে পানি দিয়ে, মানে ফুটন্ত গরম পানি প্রায় 1 থেকে 2 কাপ পরিমাণ দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিট মতো জাল করে নিলে আমাদের এই চমচম মিষ্টি রেডি হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সারা রাতের জন্য। তো ফিরে আসলাম সারা রাত পর। এই যে দেখুন মিষ্টিটা একদম রসে টইটুম্বুর। রস খেয়ে মিষ্টিটার সাইজটা দেখুন কতটা বড় হয়ে গেছে। আর প্রথম পর্যায়ে দেখেছিলেন মিষ্টিটা বেশ ব্যাকা হয়েছিল, কিন্তু দেখুন এখন রস খেয়ে এত সুন্দর হয়েছে, পুরো সোজা হয়ে গেছে। এখন এই মিষ্টিটাকে আমি চিনির শিরা থেকে উঠিয়ে একটা স্ট্রেনারের উপরে নিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা শিরাটা ঝরে যাবে। এই প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই মিষ্টিটা থেকে সম্পূর্ণ শিরাটা ঝরিয়ে ফেলতে হবে। তা না হলে কিন্তু যখন আমরা গুঁড়া দুধের কোটিং দেব, তখন কিন্তু এটা খুব ভালো মতো এর গায়ে লাগবে না। তো এটাকে আমি একটা স্ট্রেনারের উপরে নিয়ে নিয়েছি, আর এখন ওপরটা হালকা ড্রাই করতে দিতে হবে। এখন চলে আসলাম চুলায় মাওয়া তৈরি করতে। তো এই জন্য একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পাউডার মিল্ক। আমি পাউডার মিল্ক দিয়ে ইনস্ট্যান্টভাবে করছি, আপনারা চাইলে অথেন্টিক দুধ জাল করেও এটা করে নিতে পারেন। তো এখানে 2 কাপ পরিমাণ পাউডার মিল্ক অল্প একটু ঘিয়ের মধ্যে হালকা হাতে একটু আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদমই লোতে রয়েছে। এভাবে হালকা হাতে একটু মিশিয়ে নিলে ঘিটা খুব সুন্দর মতো মিশে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ লিকুইড গরুর দুধ, সাথে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এতে করে খুব ক্রিমি একটা টেক্সচার আসবে। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে ফ্লেভার আর টেক্সচারটা অনেক বেশি ভালো আসে। তো 1/4 কাপ কনডেন্স মিল্ক দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা আঠালো মিশ্রণ তৈরি করে নেব। যখন আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে প্যান থেকে নামিয়ে নেব। তো প্রথম পর্যায়ে দেখবেন এরকম লিকুইডই হয়ে গেছে,
অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে পড়ে না যায়। তো এভাবে আমি নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে এটা প্যান ছেড়ে দিয়েছে। তো শেষের দিকে এসে আবার 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম, এতে করে পরবর্তীতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। তো এভাবে নাড়তে নাড়তে দেখুন এরকম ডোয়ের মতো হয়ে গেছে। এ পর্যায়ে এখন এটাকে আমি নামিয়ে নেব। আর আরেকটা জিনিস সেটা বোঝার উপায় হচ্ছে, দেখবেন যখন এরকম মন্ডটা একসাথে হয়ে গেছে আর আপনি যখন চামচ দিয়ে এটাকে কাটছেন সুন্দর মতো কেটে যাচ্ছে, তো এ পর্যায়ে বুঝতে হবে আমাদের মাওয়াটা রেডি হয়ে গেছে। এখন এই গুঁড়া দুধের মাওয়াটাকে হালকা একটু ঠান্ডা করতে দেব। ভালো মতো ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য ঘি মেখে এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। এতে করে খুব সুন্দর মতো স্মুথ হয়ে যাবে এটা। আর তারপরে এখান থেকে আমি 4 ভাগে ভাগ করে নেব। তো প্রথমে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু মিষ্টিটার সাইজ অনুযায়ী 4 ভাগে হবে না। আপনারা এখানে টোটাল অ্যাকচুয়ালি নিয়ে নেবেন পাউডার মিল্ক 4 কাপ আর নিয়ে নেবেন 1/4 কাপ ঘি, তাহলে পারফেক্ট রেশিও হবে। তো এই ডোটাকে এখন আমি টেবিল টপের উপরে নিয়ে নিচ্ছি। তো টেবিল টপের উপরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে দিয়েছিলাম, এতে করে এটা বেলতে খুব সুবিধা হবে আর খুব স্মুথ হবে। এর উপরে আর একটা প্লাস্টিক পেপার দিয়ে দিলাম। তারপরে একটা বেলুনি দিয়ে খুব ভালো মতো যতটুকু পুরুত্ব আপনারা রাখতে চান ততটুকু পুরুত্ব করে এটাকে বেলে নিতে হবে। তো আমি একটু লম্বাটে করে বেলে নিচ্ছি, কারণ মিষ্টিগুলো আমার লম্বা লম্বা সাইজ। তো সেই অনুযায়ী এটাকে খুব ভালো মতো বেলে নিচ্ছি। আর এভাবে একটু ওপরে এরকম প্লাস্টিক র্যাপারটা দিয়ে দিলে খুব সুন্দর মতো স্মুথ করে বেলা যায়। তবে আপনারা চাইলে এটা না দিলেও হবে, তবে আমি একটু সুন্দর দেখানোর জন্য এরকম করে নিয়েছি, এতে করে আমার এটা করতে অনেক বেশি সুবিধা হয়েছে। এখন নিচের প্লাস্টিক র্যাপারটা দিয়ে আমি এভাবে রোল করে নিচ্ছি। এভাবে করতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে, তবে আপনারা চাইলে এটা খালি হাতেও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে এভাবে একবারে করলে অনেক সুন্দর মতো স্মুথ হয়ে যায়। তো শেষের দিকে আমার মনে হলো যে অল্প একটু ডো লাগবে, তো আমি সেখান থেকে মাওয়ার ডো অল্প একটু নিয়ে এসে আবার লাগিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর মতো এটা কোট হয়ে যাবে। তো এই তো আমাদের মিষ্টিটা একটা কোট হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকিটাও কোট করে নেব। আর এই মিষ্টিটাকে কোট হওয়ার পরে কাটতে যাবেন না, এতে করে খুব সুন্দর মতো কাট হবে না। এটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কাট করতে হয়। তো মিষ্টিটাকে আমি খুব ভালো মতো প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি এটাকে বের করে কাট করে নেব। ঠিক একইভাবে আমি বাকিটাও করে নেব। আর দেখুন এরকমভাবে একটু স্মুথ করে নিচ্ছি, যাতে এটা একদম মিষ্টির সাথে লেগে যায়, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে, খুব সুন্দর মতো এটা স্মুথ হয়ে যায়। ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও করে নেব। তো যতটুকু আমি এখানে মাওয়ার ডো বানিয়েছিলাম এটা দিয়ে আমার 2টা মিষ্টি কোট হয়েছে। তো পরে আমার আরও 2 কাপের মাওয়ার ডো বানিয়ে তারপরে ওই 2টাকে কোট করা লেগেছিল। তো এই জন্য আপনারা যখন মাওয়াটা তৈরি করবেন তখন একবারেই 4 কাপ গুঁড়া দুধের বানিয়ে নেবেন, তাহলে এটা খুব ভালো মতো কোট হয়ে যাবে। তো এই তো দেখুন এভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ এটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো এখানে আমার আরও একটা বানানো হয়ে গেল। এখন এটাকে 2টাকে আমি এখন নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পরে এটাকে আমি সার্ভ করব। তো ফিরে আসলাম 30 মিনিট পরে, আর এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা, খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। তো আমার ছুরি দিয়ে কাটতে একটু কষ্ট হয়েছে, পরে আমি ভাবলাম যে সুতা দিয়ে কেটে দেই। ছুরি দিয়ে কাটলে ছুরির গায়ে অবশ্যই ঘি মাখিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর মতো কাটা হয়। তো তারপরে আমার কাছে মনে হচ্ছিল খুব স্মুথ হচ্ছে না, তো এই যে এরকম ভেঙে যাচ্ছিল। তারপরে আমি এটাকে সুতা দিয়ে কেটে নিয়েছি, আর সুতা দিয়ে কাটলে এটা খুব সুন্দর হচ্ছিল। তো এই তো আমি সুতাটা কিভাবে ধরছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে এরকম করে আমি নিয়েছি, তারপরে দুই দিক থেকে দুই পাশে নিয়েছি, তারপর একদম সমান করে একসাথে নিয়ে এরকমভাবে টান দিলেই এই দেখুন মিষ্টিটা কাটা হয়ে যাবে। ঠিক একইভাবে আমি সুতা দিয়ে মিষ্টিটাকে কেটে নিচ্ছি। তো এই তো দেখুন ঠিক আরেকটা এভাবে কেটে নিলাম। তো এইভাবে আমি এখন সবগুলো কেটে নিচ্ছি। তো আপনাদেরকে আমি আরও ক্লোজ থেকে দেখাই, দেখুন এই যে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়, তাই বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো এই তো দেখুন মিষ্টি আমার একদম রেডি, একদম দোকানের মতো হয়েছে। আর ভেতরটা একবার দেখাই, দেখুন কতটা জুসি হয়েছে, একদম রসে টইটম্বর।
মানে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যখন আমি মিষ্টিটা বানিয়েছিলাম। মিষ্টি বানাতে আমার খুব ভালো লাগে, তবে এটা আমার সেকেন্ড টাইম ছিল, আর সেকেন্ড টাইমে এরকম হয়েছে। তো এটা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আমি নিজের কাছে নিজে খুব প্রাউড ফিল করেছি যে আমি এটা পেরেছি। তো চেষ্টা করলে মানুষ সবই পারে। আপনারাও চেষ্টা করবেন, দেখবেন এরকমই সুন্দর মতো হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।